আর চারটি জিনিস স্বামীর মন থেকে স্ত্রীর প্রতি আকর্ষণকে মারাত্মকভাবে কমিয়ে দেয়। এই চারটা জিনিস যদি কোনো স্ত্রীর মধ্যে থাকে, তার প্রতি আকর্ষণ তার স্বামীর অটোমেটিক্যালি কেমন যেন কমে যায়। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন মাওয়াদ্দাত ওয়া রাহমা, অন্য বর্ণনায় লিতাসকুনু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী সবচেয়ে প্রশান্তির, সবচেয়ে দয়ার, সবচেয়ে মায়ার সম্পর্ক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এবং এই পৃথিবীতে যত সম্পর্ক রয়েছে সব সম্পর্কের মধ্যে সবচেয়ে প্রাচীন আগের সম্পর্ক, আধুনিক আগের সম্পর্ক এবং সবচেয়ে পুরানো সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, সবচেয়ে স্থায়ী মজবুত সম্পর্ক। এই স্ত্রীর প্রতি আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারালি প্রত্যেকটা স্বামীর মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেয়। তবে এটা নষ্ট হয় চারটা কারণে। এক নাম্বার যে কারণ, কোনো স্ত্রী যদি তার স্বামীকে কখনো বলে যে তোমার সংসারে আমি কোনো দিন কিচ্ছু পাইলাম না, আমি দেখে তোমার সংসার করছি, অন্য কেউ হলে তোমার সংসার করতো না, এরকম কথা বললে ওই স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। কারণ এটাই স্বামীর ব্যক্তিত্বের মধ্যে গিয়ে আঘাত হানে। মনে রাখবেন, পুরুষ মানুষের একটা তবিয়ত রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, এবং এই কথাটা এত মারাত্মক, আল্লাহর হাবিব ভয়ানক একটা হাদিস বর্ণনা করেছেন এই ব্যাপারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রজনীতে আমি যখন জাহান্নাম পরিভ্রমণ করলাম, আমি দেখতে পেয়েছি সবচেয়ে বেশি জাহান্নামী নারীরা, তাদের অপরাধ ছিল একটা, তারা স্বামীকে বলে ক্বালাত মা রাআইতা মিনকা খায়রুন কত্তা, আমি তোমার সংসারে এসে কোনো শান্তি পাই নাই, আমি তোমার কাছে কোনো কিছু পাই নাই। এই যে স্বামীর নাশুকরি করে, অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, এই অপরাধের জন্য নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জাহান্নামী বানায়া দিবেন। খুব মারাত্মক একটা ঘটনা, খুব মারাত্মক একটা কথা এটা, যে স্বামীকে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা। দুই নাম্বার, কোনো নারী যদি এই কাজটা করে, যে স্বামীর মুখে মুখে তর্ক করে, বা স্বামী যে জিনিসটা পছন্দ করে না এই জিনিসটা বারবার করে, এই কাজটা যদি কোনো নারী করে, তাহলে ওই স্বামীর উপর থেকেও একটা আকর্ষণ অবশ্যই ওই স্বামীর মন থেকে স্ত্রীর প্রতি যে আকর্ষণ রয়েছে এটা অটোমেটিক্যালি কমে যায়। তিন নাম্বার হচ্ছে, কোনো স্বামীর পরিবারকে যদি কোনো স্ত্রী আলাদাভাবে দেখে, অর্থাৎ পরিবার থেকে স্বামীকে সরাই দিতে চায়, মাকে স্বামীর শত্রু বানিয়ে দিতে চায়, বাবাকে স্বামীর শত্রু বানিয়ে দিতে চায়, এরকম প্রবণতা যদি কোনো নারীর মধ্যে থাকে, যে আমি স্বামীকে নিয়ে আলাদা থাকবো, তার বাবা মা আলাদা থাকবে, বাবা মাকে আলাদা করে দিতে চায়, এরকম প্রবণতা যদি কোনো স্বামী দেখে, তাহলে স্বামী এটা মেনে নিতে পারে না, অটোমেটিক্যালি স্ত্রীর উপর বিরক্ত হয়ে যায়। বাধ্য হয়ে হয়তো অনেক সময় মেনে নেয়, কিন্তু অনেক ক্ষেত্রে বিরক্ত হয়। কেননা একজন স্বামীকে তার স্ত্রী সম্পর্ক কয়দিনের সম্পর্ক, কিন্তু একজন বাবা মার সাথে ওই ছেলেটার যে একটা রক্তের টান, এরকম একটা সম্পর্ক রয়েছে। এই সবচেয়ে চেনা, সবচেয়ে আপন বাবা মাকে যখন দূরে সরাই দিতে চায় স্ত্রী, তখন কোনোভাবেই ওই স্বামীর মনে স্ত্রীর জন্য জায়গা থাকে না, আকর্ষণ কমে যায়। চার নাম্বার হচ্ছে, কোনো নারী যদি আমল থেকে, ইবাদত থেকে, নামাজ থেকে নিজেকে দূরে রাখে, কোন নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, বিশেষ করে নামাজ পড়ে না, এরকম হলেই তার প্রতি আকর্ষণ তার স্বামীর কমে যাবে। কেননা একটা হাদিস, খুব জরুরি হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, দা জিবরিল, জিবরিল আমিনকে আল্লাহ